তেলাওয়াত করেছি সূরাতুল ফাতাহ। ফাতাহ মানে বিজয়। সবাই বলেন ফাতাহ মানে কি? ফাতাহ মানে হচ্ছে বিজয়। এটা কিসের বিজয় বলেন? কোন বিজয়? বিজয় আমাদের জীবনে অনেকগুলো আছে। আমরা একটা বিজয় পেয়েছি, সেটা হচ্ছে বিগত বছরগুলোতে আমরা কোরআনের কথা স্বাধীনভাবে বলতে পারি নাই, ঠিক কিনা? এই কোরআনের কথা বলার জন্য আমি ব্যক্তিগত জীবনেই 3 বার জেলে গিয়েছি। 5-7টা মামলা ছিল। অপরাধ কি? কোনো অপরাধ তো আমি খুঁজে পাই না। একটাই অপরাধ, ইসলামী আন্দোলন করা। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সাহাবীদের কি অপরাধ ছিল? তারা কি মানুষের বাড়িঘর ধ্বংস করেছে, ধর্ষণ করেছিল, মারামারি, সন্ত্রাস এরকম ছিল সাহাবীরা? তাহলে তাদের উপরে কেন নির্যাতন, তাদের উপরে কেন জেল জুলুম, তাদের উপরে কেন এত মারপিট? একটা মাত্র কারণ, তারা আল্লাহর কথা বলে, ঠিক কিনা বলে? বর্তমান সময়েও আমরা যারা ছিলাম অধিকাংশ ওলামায়ে কেরাম আল্লাহর কথাই বলতেন। এই কথা বলতে গিয়েই দেখা যাচ্ছে মামলা হয়েছে, হামলা হয়েছে, মার খেয়েছি, কত জায়গায় বাধা দিয়েছে, কথা বলতে দেয় নাই। তাই এখন তো বর্তমানে সেই পরিবেশ আর নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের কথা স্বাধীনভাবে বলার, স্বাধীনভাবে এই দেশে টুপিওয়ালা দাড়িওয়ালারা বুক ফুলে চলার একটা বিজয় লাভ করেছে, ঠিক কিনা বলেন? যেটাও করে দিয়েছিল এদেশের কিছু সংখ্যক ছাত্র সমাজ, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই হলো একটা বিজয়। এরপরে কবরের জিন্দিগিতে যাওয়ার পরে, কবরে রাখার পরে প্রথম একটা বিজয় হবে। আপনার যে জান্নাত না জাহান্নামী, হাসর নাসরের জন্য প্রথম যে ঘাঁটি সেটাই হচ্ছে কবর, ঠিক কিনা বলেন? কবরটা হচ্ছে প্রথম মঞ্জিল। এই প্রথম মঞ্জিলে যদি মাত্র 4টা প্রশ্নের অ্যান্সার দিতে পারেন, আপনার বিজয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের বিজয়ের কথা বলতেছেন। আরে ভাই, রাসূলের আবার কিসের বিজয় লাগবে? রাসূল তো নিজেই ছিলেন একজন। হ্যাঁ বললে ওইটা জায়েজ হয়ে যাইত, না বললে এটা হারাম হয়ে যাইত। সেই রাসূলকে আল্লাহ বলছেন বিজয় দিলাম। তার মানে এই বিজয় আসলে সস্তা কোনো বিষয় নয়। বিজয় পাইতে গেলে এর পিছনে অনেক পরিশ্রম আছে, অনেক কষ্ট সহ্য করার পরেই একটা বিজয় হয়, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন বিজয় দিলাম। কিসের বিজয় দিল? বিজয়টা হতেছে বিশ্বনবীর জন্মভূমি মক্কা। মক্কা ছেড়ে চলে যেতে হলো মদিনায়। কারণটা কি ছিল? কি কারণে নবীজি মক্কা থেকে মদিনায় গেলেন? একজন বলেন। নিজের স্বেচ্ছায় গিয়েছিলেন? ইচ্ছাকৃতভাবে নবীজি ঘুরতে গেলেন এরকম না, আদেশ হয়েছে কার? আল্লাহর আদেশপ্রাপ্ত হয়েই মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে চলতেন, যেই সমাজ ওঠা বসা করতেন, সেই সমাজের একটা মানুষ ছোট থেকে বড়, বৃদ্ধ বনিতা কেউ বলতে পারবে না বিশ্বনবী কোনোদিন কারো সঙ্গে চোখ রাঙায় কথা বলেছে, কারো সঙ্গে কষ্ট দিয়েছে, কারো ব্যাপারে দুর্নাম করেছে, বিপদ গয়েছে, কেউ বলতে পারবে না। বরঞ্চ নবীজিকে সবাই আল আমিন উপাধি দিয়েছে। সত্যবাদী বলেছেন, বিশ্বস্ত বলেছেন, আমানতদার বলেছেন। এর জন্য কাফেররা পর্যন্ত বিশ্ব নবীজির কাছে আমানত রাখতেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওই মক্কা থাকতে পারলেন না নবীজি, একটা মাত্র কারণ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার ব্যাখ্যা যখন তারা শুনল, কালিমার কথা শুনল, তখন তারা বুঝে ফেলল ব্যাপার কি। আগেই তো ভালো ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন আবার হঠাৎ করে এক আল্লাহর কথা বলে, এক ইলাহের কথা বলে। হে
অবহিত কর। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই, সর্বভৌম ক্ষমতার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। এই কথা যখন ঘোষণা করলেন নবীজি, এবার আপন লোকগুলো কাফেরগুলো বলতে শুরু করলেন, ব্যাপার কি আগেই তো ভালো ছিল, পাগল হয়ে গেছে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এক আল্লাহর কথা বলে, আমরা তো এক আল্লাহয় বিশ্বাসী না, আমরা ৩৬-৩৩ হাজার দেবতায় বিশ্বাসী, এক আল্লাহকে আমরা তো মানি না। কারণ কি জানেন, এক আল্লাহকে মানতে গেলে নেতৃত্ব মানতে হবে বিশ্বনবীর। এই বিশ্বনবীর নেতৃত্ব মানবে না বিধায় তারা বিরোধিতা করেছে, আপন মানুষগুলো পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে বিশ্বনবীকে। মক্কায় থাকতে পারলেন না, মদিনায় চলে গেলেন। মদিনায় বিশ্বনবী একা যান নাই, সাহাবীদেরকেও নিয়ে গেলেন। ৬ বছর পরে রাত্রেবেলা একদিন নবীজি স্বপ্ন দেখছে যে নিরাপদে সাহাবীদেরকে নিয়ে বিশ্বনবী মক্কায় প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ করেন না? ভোরবেলায় ফজরের পরে মসজিদে নববীতে সাহাবীদেরকে এমন করে বসায় নেয়া সাহাবীদের মাঝে ঘোষণা করছেন, সাহাবীরা রে শোনো, রাতের বেলায় স্বপ্ন দেখলাম নিরাপদে মক্কায় ঢুকতেছি। নবীদের স্বপ্ন আমাদের মতন স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হলো ওহী। সুবহানাল্লাহ। নবীজি যখন এই কথা বললেন, সমস্ত সাহাবীরা আবেগ আপ্লুত হয়ে গেল। ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ৬টা বছর হয়ে গেল জন্মভূমি ছেড়েছি, আপন মানুষগুলোকে ছেড়ে দিয়েছি, তাদের সঙ্গে দেখা নাই, সাক্ষাৎ নাই, আপনাকে যেই স্বপ্ন দেখানো হয়েছে আপনি বাস্তবায়ন করুন। ইয়া রাসূলুল্লাহ, আমরা মক্কা মদিনা থেকে মক্কায় যেতে চাই। বিশ্ব নবীজি সাহাবীদের এত আবেগ দেখে নবীজি আর বাধা দিলেন না। নবীজি নিজেও বললেন, ঠিক আছে চলো যাই, আমরা সকলেই মিলে মক্কায় চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরটা তাওয়াফ করব, হজ করার জন্য আমরা রওনা হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। নবীজির সঙ্গে সাহাবী ছিলেন ১৪০০ সাহাবী। কতজন সাহাবী ছিলেন? ১৪০০ সাহাবী নিয়ে ইহরামের কাপড় পরিধান করে ছাগল নিয়েছেন কোরবানি দেওয়ার জন্য, দুম্বা ছিল, চলে গেল মক্কায় আল্লাহর ঘরটা তাওয়াফ করবে। কিন্তু হুদাইবিয়া নামক জায়গাতে আসার পরে মক্কার কাফেররা শুনতে পেলেন বিশ্বনবী ১৪০০ সাহাবী নিয়া মক্কায় আক্রমণ করার জন্য বের হয়েছে। মক্কার কাফেররা বাধা দিল। বিশ্বনবী হুদাইবিয়া নামক জায়গাতে তাঁবু টাঙা নিলেন। তাঁবু টাঙানোর পরে দীর্ঘক্ষণ ধরে ওখানে অবস্থান করছে। আর কূটনীতিক সম্পর্ক করার জন্য একে একে সাহাবীদেরকে মক্কায় পাঠাচ্ছেন। মক্কায় কাফেরদের কাছে পাঠানো হলো। মক্কার কাফেরদের কাছে যাওয়ার পরে মক্কার কাফেরদের কাছে বলতেছেন, আমরা যুদ্ধের জন্য আসি নাই, আমরা হজ করতে এসেছি, আল্লাহর ঘরটা আমরা তাওয়াফ করব, আল্লাহর ঘর তাওয়াফ করে আবার মদিনায় ফিরে যাব। কাফেররা বলছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মক্কার জমিনে আমরা আর ঢুকতে দেব না। আমার মুসলমান ভাইরা, নিজের বাড়ি, নিজের ঘর, নিজের জন্মভূমি, নিজের আত্মীয় স্বজনের পরেও মক্কায় ঢুকতে পারছেন না। কারণটা কি? একমাত্র কারণ, বিশ্বনবী সত্যের উপরে আছেন, হকের উপরে আছেন, এক আল্লাহর উপরে দেওয়ার কারণে এই অবস্থা। বিগত বছরে আমরাও দেখেছি এদেশ থেকে কত ওলামায়ে কেরাম কোরআনের কথা বলার কারণে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছিল। এই দেশের মাটিতে তাদেরকে ঢুকতে দেওয়া হয়েছিল না। ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, দেখেন বিজয়টা আল্লাহ কেমনে দেয়। আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে, হুদাইবিয়ার জমিনে থাকার কারণে পানির অভাব পড়ে গেল, পানি ফুরিয়ে গেল। ১৪০০ সাহাবী থাকতে থাকতে পানির অভাব। নবীজির কাছে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ পানি নাই।
উজু করতে পারছি না, খাওয়ার মতন পানি নাই। বিশ্বনবী বললেন, একটা মগের মধ্যে আমাকে একটু পানি দাও। নবীজির কাছে পানি দেওয়া হলো। নবীজি পানি দিয়ে উজু করলেন, আর কিছু সংখ্যক পানি ওই কূপের মধ্যে ফেলে দিতে বললেন। কূপের মধ্যে পানি ফেলে দেওয়া হলো। সঙ্গে সঙ্গেই দেখা গেল পানির অভাবগুলো দূর হয়ে গেল। ওই কূপের পানি আস্তে আস্তে বাড়তে শুরু হচ্ছে। বলি সুবহানাল্লাহ। সর্বশেষ বিশ্বনবী হযরত ওসমান ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান গনিকে পাঠিয়ে দিলেন, মক্কার কাফেরদের কাছে যাও তোমরা, তুমি গিয়ে দেখো মক্কার কাফের আমাদেরকে সুযোগ করে দেয় কিনা। কারণ ওসমান ছিলেন তৎকালীন জামানার সবচাইতে বড় ব্যবসায়িক। সুবহানাল্লাহ বলেন। আর যারা ব্যবসায়িক হয়ে যায়, ব্যবসায়িকদের সঙ্গে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা আলাদা সম্পর্ক থাকে, ঠিক কিনা বলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল মক্কায়। কাফেররা বলছে, আমরা তো জিহাদ করতে আসি নাই, যুদ্ধ করতে আসি নাই, আমরা এসেছি আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, একটু সুযোগ করে দেওয়া যায় কিনা। কাফেররা বলতেছে, ওসমান তুমি যদি চাও তোমাকে সুযোগ দেওয়া হবে, কিন্তু বিশ্ব নবীজির জন্য মক্কা ছেড়ে দেওয়া হবে না। আমার মুসলমান ভাইয়েরা দেখেন, ইতিমধ্যে নবীজির কাছে খবর পৌঁছে গেল কাফেররা হযরত ওসমানকে হত্যা করেছে। ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ওসমান হত্যার ঘটনা যখন শুনলেন, বিশ্বনবী তাঁবু থেকে বের হলেন, বাবলা গাছের নিচনে বসে পড়লেন। বাবলা গাছের নিকটে বসে সাহাবীদেরকে ডাক দিলেন, ও সাহাবীরা রে, আমার ওসমানকে নাকি তারা হত্যা করেছে, শোনো সবাই বের হয়ে আসো। আর জেনে রাখো, আমি বিশ্ব নবী বলে দিলাম, যতক্ষণ পর্যন্ত আমার ওসমান হত্যার প্রতিশোধ নিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা আর হজ করতে যাব না। আল্লাহু আকবার। হজ করা ফরজ না নফল? বলেন। নবীজি বন্ধ করে দিলেন হজ বন্ধ। আগে হত্যার প্রতিশোধ হবে, এরপরে আমরা হজ করব। ঠিক কিনা করেন? কারা কারা রাজি আছো আমার সাথে? আমার হাতের উপরে হাত দাও। প্রত্যেকটা সাহাবী বিশ্ব নবীর হাতের উপরে হাত দিলেন। 1400 সাহাবী হাত দিলেন নবীজির হাতের উপরে। তারা ঐক্যবদ্ধ হলেন, প্রতিজ্ঞাবদ্ধ হলেন, জীবন আমরা দিয়ে দিব, বিলায়া দিব, জীবনের মায়া করব না। কিন্তু আমার ওসমান হত্যার প্রতিশোধ যতক্ষণ পর্যন্ত না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা হুদায়বিয়া ছেড়ে মদিনায় ফিরে যাব না। বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা সাহাবীর নবীজির হাতের উপরে হাত দেওয়ার দৃশ্যটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। জয় বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক জানালেন, ও নবীজি, তোমার হাতের উপরে যারা হাত দিয়ে ওয়াদা করলেন, প্রতিজ্ঞাবদ্ধ করলেন, তারা তোমার হাতের উপরে হাত রাখে নাই। তোমার হাতের উপরে আমি আল্লাহর হাত ছিল, তারা যেন আমি আল্লাহর কুদরতে হাতের উপরে হাত দিয়া প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, একটা জাতি যদি প্রতিজ্ঞাবদ্ধ হয়, ঐক্যবদ্ধ হয়, ওই জাতিকে কেউ ধ্বংস করতে পারে না। ঠিক কিনা বলেন? ডিসকভারি চ্যানেলে মাঝে মাঝে দেখি বড় একটা হরিণের পাল, যখন 10টা 20টা এক জায়গায় থাকে, বাঘ দূর থেকে শুধু চায় থাকে যে কখন তারা একটা এলোমেলো হয়ে যাবে। ঐক্যবদ্ধ যখন থাকে তখন কিন্তু বাঘ হামলা করে না। ঠিক কিনা? মাঝে মাঝে একটু শু দেয় যে দল থেকে যাতে কিছু মানুষ আলাদা হয়ে যায়, যখনই আলাদা হয়ে যায় তখন তাদের উপরে অ্যাটাক করে। ঠিক কিনা বলে? আল্লাহর রশি হচ্ছে একটা, ইসলামের রশি হচ্ছে একটা, যেই সমস্ত মুসলমান এই রশি থেকে বের হয়ে গিয়েছে, তারা প্রতিজ্ঞা বিভ্রান্ত হয়েছে, ইসলাম থেকে দূরে সরে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য ইসলামের ঐক্যবদ্ধ হওয়ার জন্য রশি একটা, ইসলাম দিন হচ্ছে একটা, এই দিনের মধ্যে ফিরে আসতে হবে, এছাড়া বিকল্প কোনো পথ নাই। আমার মুসলমান ভাইয়ের সঙ্গে বিশেষ করব, বিশ্বনবী যখন সাহাবীদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে গেলেন, জীবন দেওয়ার শপথ নিয়ে নিলেন, এই শপথের সন্তান তারা মক্কায় পৌঁছে গেল। এতক্ষণ পর্যন্ত বিশ্বনবী লোক পাঠাচ্ছিলেন, সাহাবীদেরকে পাঠাচ্ছিলেন, তারা গ্রহণ করে নাই। যখন 1400 সাহাবী ঐক্যবদ্ধ হলেন, তখন কাফেররা একে একে লোক পাঠাচ্ছে রাসূলের কাছে, যাও বিশ্বনবীজির সঙ্গে আমরা একটা সম্পর্ক করতে চাই। সুবহানাল্লাহ বলে। নবীজির সঙ্গে সম্পর্ক করবে, অর্থাৎ চুক্তি করবে, সন্ধি করবে। নবীজি রাজি হয়ে গেলেন, ঠিক আছে, আমরা তো এই আশায় বসেছিলাম, তোদের সঙ্গে সন্ধি করব, চুক্তি হবে। চুক্তি হতেছে, চুক্তির অনেকগুলো শর্ত আছে, তার মধ্যে কিছু সংখ্যক শর্ত হচ্ছে এরকম, দেখেন শর্ত তারা লিখতেছে, এই বছরে তোমরা মক্কায় ঢুকতে পারবা না, মদিনায় ব্যাক যাবা। বিগত বছরে, আগামী বছরে তোমাদের জন্য আল্লাহর ঘর মক্কা আমরা ছেড়ে দিয়ে নিরাপদ জায়গা করে দেব, তোমরা তাওয়াফ করবা। বিশ্বনবী বলল, ঠিক আছে, আমরা রাজি। দ্বিতীয় নম্বর, তারা বলতেছেন, মক্কার কাফেররা বলতেছে, মক্কা থেকে কোনো মানুষ যদি মদিনায় যায়, মদিনার গভর্নর, মদিনার সরকার ওই মানুষকে মক্কায় ফিরিয়ে দিতে বাধ্য থাকিবে। কিন্তু মদিনার থেকে কোনো মানুষ যদি মক্কায় আসে, মক্কার গভর্নর ওই মানুষকে মদিনায় ফিরিয়ে দিতে বাধ্য থাকিবে না। বলেন তো দেখি, এই চুক্তিটা মুসলমানদের পক্ষে না বিপক্ষে? নবীজি বললেন, ঠিক আছে, রাজি। চুক্তি সম্পন্ন হয়ে গেল। এবার চুক্তি হওয়ার পরে তো সিগনেচারের প্রয়োজন। সিগনেচার হতেছে, কাফের নেতা সিগনেচার করেছে এক পাশে, যেহেতু নেতা বিশ্বনবী সিগনেচার দিতেছেন রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিগনেচার যখন হয়ে গেল, তখন কাফেরদের কাছে বোঝায় দিল, এই যে নাও। কাফেররা দ্বিতীয়বার আবার মিলাচ্ছেন চুক্তি ঠিক আছে কিনা সম্পন্ন। সব কিছু দেখার পরে এবার সিগনেচার হতেছে, কার সঙ্গে কার চুক্তি হবে। কাফেররা বলতেছে, এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা মুহাম্মদ মানি, কিন্তু রাসূলুল্লাহ আমরা মানি না। এইখানে যদি রাসূলুল্লাহ থাকে, এই চুক্তির সাথে আমরা থাকব না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাক দিলেন, আলী রে, আমার নামের শেষে রাসূলুল্লাহটা কেটে দাও। হযরত আলী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কত আনুগত্য করেছি, কত হুকুম আপনার মেনেছি, শুনেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার এই হুকুম, এই আদেশটা আমি মানতে পারবো না। আমি নিজ হাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাটা দেওয়া আমার দ্বারা সম্ভব নয়। বিশ্বনবী বলছেন, আমার নামের শেষে যদি রাসূলুল্লাহ থাকে, তারা মানবে না। আর এত বড় বিজয় আমরা হাতছাড়া করতে চাই না। ও আলী, আমার কাছে কলমটা দাও, আমি নিজে রাসূলুল্লাহটা কেটে দিলাম। সমস্ত সাহাবীর চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহটা কাটা দিয়েছেন। চুক্তিটা সম্পন্ন যখন হয়ে গেল, নবীজি সাহাবীদেরকে নিয়ে মদিনার দিকে ব্যাক করতেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরিল আমিন হাজির হয়ে গেল। হাজির হয়ে জানাচ্ছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন জানাত দিয়েছেন, হে নবী, আজকে আপনাকে বিশাল বড় একটা বিজয় দান করে দিলাম। আল্লাহু আকবার বলে, বিশাল বিজয় দান করলাম।
সাহাবীরা বলতেছেন কি বিজয় হইল আমরা বুঝলাম না, ওসমান হত্যার প্রতিশোধ পেলাম না, তারপরে মক্কায় ঢুকতে পারলাম না, চুক্তি যা হলো সব আমাদের বিপক্ষে, রাসূলুল্লাহ কাটা হলো, কিন্তু আমরা ঘুরে যেতেছি মদিনায়, কিন্তু আল্লাহর আয়াত নাজিল হয়েছে, বিজয় দান করলাম। নবীজি যাচ্ছেন, ইতিমধ্যে আরেকটা আয়াত নাজিল হয়ে গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার। আয়াত নাজিল হয়ে গেল, রাসূলের কাছে জানানো হতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, কাফেররা দুনিয়ার সাধারণ একটা কাগজের মধ্যে আপনার নামের শেষে রাসূলুল্লাহ কেটে দিল, আপনি কষ্ট নেবেন না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষ্য দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ জানায়া দিল, দুনিয়ার কাগজ থেকে তোমার নাম বাতিল করে দিতে পারে, কিন্তু আমি রব্বুল আলামিন এমন একটা কিতাবের মধ্যে তোমার নাম রাসূলুল্লাহ বলে আমি ঘোষণা করে কোরআনের মধ্যে নোট করে দিলাম। দুনিয়ার সমস্ত কাফের মুত্রাদ আর বেঈমানেরা ঐক্যবদ্ধ হইয়া এই কোরআনের একটা নোক্তা জের জবর পর্যন্ত বদল করতে পারবে না। ঠিক কি না বলে? আমার মুসলমান ভাইরা, নবীজি চলে গেলেন মদিনায়। ৮ম হিজরিতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তি অনুযায়ী মক্কায় প্রবেশ করবেন। 2 বছর আগে নবীজিকে ঢুকতে দেয় নাই। নবীজির বহর ছিল মাত্র 1400 সাহাবী। 2 বছর পরে দেখা গেল বিশ্বনবীর বহরে 1 নয় 2 নয় 3 নয় 4 নয় 10,000 কালেমাওয়ালা সাহাবী যুক্ত হয়ে গিয়েছে। 2 বছর আগে মাত্র 1400 সাহাবীকে ঢুকতে দেওয়া নাই। আল্লাহ রাব্বুল আলামিনের এমন বিজয় দান করেছে, মাত্র 2 বছরের ব্যবধানে 10,000 সাহাবীকে নিয়ে শুধুমাত্র হজ করলেন না, আল্লাহর ঘর তাওয়াফ করলেন না, বিশ্বনবী মক্কা বিজয় করে ছাড়িয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। মক্কার মালিক হয়ে গেল। নেতৃত্ব চলে আসলো বিশ্বনবীর হাতে, মুসলমানদের হাতে আসলো নেতৃত্ব। প্রিয় মুসলমান ভাইরা, এই হলো বিজয়। বিজয় এত সস্তা নয়, এত সহজ নয়। বিজয় পেতে গেলে অনেক কষ্ট বরণ করতে হয়। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এই জন্য আমরা ইসলামের পক্ষে থাকবো না, ইসলামের বিপক্ষে থাকবো। সবাই বলেন। যারা কথা বললেন না তারা বিপক্ষে থাকবেন। আপনারা আসলে যে ইসলামের পক্ষে আমি জানি, যারা ইসলামকে বেশি ভালোবাসে না, উড়াধুরা, তারা চলে গেছে অলরেডি। আপনারা ইসলামকে আসলেই ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন দেখেও এখনো পর্যন্ত আপনারা বসে আছেন। ঠিক কিনা? আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে যাতে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আল্লাহ যাতে আমাদের ইসলামের উপরে বিচল রাখে। বলেন আমিন। আল্লাহ যাতে আমাদের সকলকে ইসলামের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি। আল্লাহর দ্বীন একটা, ইসলামের একটা রশি, এই রশিটা ধরে আমরা আটকে রাখতে পারি, তাহলে আমাদের পৃথিবীর কোনো পরাশক্তি আমাদেরকে মানুষের মধ্য থেকে আলাদা করতে পারবে না, নিঃশেষ করে দিতে পারবে না, ইনশাআল্লাহ। আর আমরা দোয়া করি আমার ফিলিস্তিনের মুসলমানদের জন্য। হতে পারে সামনে ডাক আসবে, ঐক্যবদ্ধভাবে জিহাদের জন্য প্রস্তুতি নেওয়া লাগতে পারে। ঠিক কিনা বলেন? এজন্য প্রস্তুতি নিয়ে থাকেন। মনে করেন না এত সস্তা আপনাদেরকেও ছেড়ে দিবে না। ধরছে যখন মুসলমানদের ছাড় দেবে না, সবাইকেই আঘাত করবে। ঠিক কিনা বলেন? প্রিয় মুসলমান